ভারতের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছে। বসানো হয়েছে মেডিকেল টিমের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ভারত থেকে ফিরে আসে যাত্রীদের করোনা ভাইরাসের উপসর্গ আছে কি না তা হেলথ স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করছেন। এমনকি শুরু হয়েছে মাস্কের ব্যবহারও। সকল যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা করে সবার মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে বলে জানান হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত ওসি আবু তালেব। আমাদের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে করোনার বিষয়ে আমরা যথেষ্ট যাত্রীদের জন্য স্বাস্থ্যসেবা বিষয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিশ্চিত করার জন্য অলরেডি মেডিকেল টিম সহ এখানে যাত্রীদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে এবং যাত্রীদের একটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে। মাস্ক পরিধান সহ হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য স্বাস্থ্যবিধির বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে। বর্তমানে ভারত এবং বাংলাদেশে করোনা প্রকোপ বৃদ্ধি পেয়েছে, তাই কাস্টমসও সতর্কতা অবলম্বন করছেন। হ্যাঁ, বর্তমান করোনার ভয়াবহতার সৃষ্টি হওয়ায় আমাদের কাস্টমস অফিসের সব কর্মকর্তা কর্মচারীরা মাস্ক পরিধান করে অফিস করছে এবং যারা ইন্ডিয়া থেকে আগত যাত্রী তাদেরকে সবাইকে মাস্ক না পরলে তাদেরকে ঢোকার ব্যাপারে সহযোগিতা করছি না, মাস্ক পরার পরে তাদেরকে সহযোগিতা করছি। অনুরূপ বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছে তাদেরও মাস্ক পরিহিত অবস্থায় আসার পরে তাদেরকে সেবা প্রদান পূর্বক তাদেরকে ভারতে যাওয়ার ব্যাপারে বলা হচ্ছে। ভারতে জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে দেশটির কিছু স্থানে ওমিক্রনের নতুন এক ধরন বা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এই ধরনটি যাতে বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত সকল যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করছেন তারা। জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোভিড শনাক্তকরণের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তো তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ, যেহেতু আমরা প্রতিবেশী দেশ এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে মানুষের যাতায়াত অনেক বেশি থাকে, আমাদেরও দেশেও করোনার গেল এপ্রিল মাস থেকে করোনার রোগীর সংখ্যা বেড়েছে। গত মে মাসে অনেক বেশি বেড়েছে এবং জুন মাসের প্রথম দিকে আমাদের একজন 80 বছর বৃদ্ধ ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ধারাবাহিকতায় সতর্কতা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা সব জায়গায় নেওয়া হয়েছে। যেহেতু হাকিমপুর একটি সীমান্তবর্তী এলাকা এবং স্থলবন্দরের মাধ্যমে মানুষ যাতায়াত করেন ভারত থেকে, তো এই জন্য আমরা একটি হেলথ টিম গঠন করেছি। তবে বর্তমানে করোনার যে নতুন উপসর্গ পাওয়া যাচ্ছে সেটি তেমন মারাত্মক নয়, এটা নিয়ে তেমন আতঙ্কিত হওয়ার কিছু নেই। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।